এবারে যে খবরের দিকে নজর রাখবো, ডাউন বর্ধমান হাওড়া ট্রেনের লোকাল স্টেশনে না নেমে সোজা চলে গেল হাওড়ায়। আরও একবার জানাবো যে ডাউন বর্ধমান লোকাল ট্রেন অর্থাৎ লোকাল স্টেশনে না নেমে সোজা চলে যায় হাওড়ায়। আর বর্ধমান মেন লাইনের এই লোকাল বর্ধমান থেকে শ্রীরামপুর পর্যন্ত অল স্টপ হিসেবে চলার পর সাধারণত লিলুয়া স্টেশনেও দাঁড়ায়, কিন্তু শনিবার ওই ট্রেনটি লিলুয়ায় না থেমেই সোজা হাওড়ায় চলে যায়। হঠাৎ করে ট্রেন না থামায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে চলন্ত ট্রেন থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন, কেউ কেউ লাফ মেরে নামতেও যান বলে এমনটাই জানা গিয়েছে। আর চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা। অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন চালককে ঘিরে বিক্ষোভ দেখান। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা সত্ত্বেও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ফোন ধরেননি বলে অভিযোগ। এবং নিত্য যাত্রীদের প্রশ্ন, অল স্টপ ট্রেন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কেন নির্দিষ্ট স্টেশনে থামলো না? এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। এই যে অভিযোগ, যেখানে নিত্য যাত্রীদের ডাউন বর্ধমান হাওড়া লোকাল স্টেশনে না নেমে কি করে যায় হাওড়ায়, কি জানা যাচ্ছে এর পেছনে কি কাহিনী? একদমই দেখো, বহু আজকে শনিবার বহু সরকারি অফিস বন্ধ থাকলেও বহু বেসরকারি অফিস খোলা। অফিস টাইম 27824 ডাউন বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল। এই ট্রেনটির যেটা নির্ধারিত ছুটি সেটা হচ্ছে তোমার শ্রীরামপুরের পর ট্রেনটি থামার কথা একদম লিলুয়ায়। শ্রীরামপুরের পর গ্যালোপিং থাকে এবং ট্রেনটি থামার কথা লিলুয়াতে এবং তারপরে হাওড়ায়। কিন্তু আজকে এই 37824 এই ডাউন বর্ধমান মেন লাইন লোকাল ট্রেনটি শ্রীরামপুর থেকে ছেড়ে যাওয়ার পর লিলুয়ায় দাঁড়াবার কথা, কিন্তু লিলুয়ায় ট্রেনটি দাঁড়ায়নি। ট্রেনটি সরাসরি হাওড়ায় চলে যায় একদম। এবং প্রচুর মানুষ, তুমি জানো লিলুয়াতে প্রচুর কারখানা রয়েছে, বেসরকারি কারখানা, কলকারখানা রয়েছে, প্রচুর কর্মী সেই সময় এই ট্রেনটা থেকে আসেন, সকালের এই বর্ধমান লোকালটায় আসেন, তারা লিলুয়াতে যাবেন, তারা তাদের চাকরির স্থলে যান। কিন্তু তারা যখন নামার জন্য প্রস্তুত, কিন্তু সেই সময় ট্রেন কোনোভাবেই না দাঁড়িয়ে একদম সোজা লিলুয়ায় না দাঁড়িয়ে ট্রেন হাওড়ার দিকে চলে যায় এবং তারাও হতচকিত হয়ে যায়। এবং যেহেতু রানিং ট্রেনে চলন্ত ট্রেনের মধ্যেই তারা চিৎকার চাটাচাটি শুরু করে এবং অনেকে আতঙ্কিত হয়ে পড়ে যে ট্রেনটি লিলুয়াতে নির্ধারিত স্টপেজ রয়েছে সেই ট্রেন দাঁড়াচ্ছে না, তাহলে কি ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং ক্ষোভে ফেটে পড়েন। আশঙ্কা, ক্ষোভ এবং আতঙ্ক মিলেমিশে একাকার হয় এবং ট্রেনটি তারপর যখন সোজা গিয়ে হাওড়ায় দাঁড়ায় এবং তখন তারা কিন্তু যাত্রীরা কিন্তু নিত্য যাত্রী, তুমি বলতে পারো অভিনন্দন, এই ট্রেনগুলোতে এই সময় ট্রেনগুলোতে ডেলি প্যাসেঞ্জারাই থাকে, সেই নিত্য যাত্রীরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং যে ড্রাইভার রয়েছে, ড্রাইভারের যে কেবিন রয়েছে সেই কেবিনের সামনে তারা গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা প্রশ্ন করেন কেন ট্রেন দাঁড়ালো না, কারণ অনেকেরই কর্মস্থলে তারা যেতে পারলো না, অনেক লেট হয়ে যাবে। এবং কিন্তু একদম সেই ড্রাইভার তার কেবিনে একদম দরজা আটকে বসেছিলেন, তিনি বেরোননি, কেন পরিস্থিতি যথেষ্ট বিরতিক এবং জটিল হয়ে ওঠে। প্রচুর নিত্য যাত্রী, আমি তোমায় বলছি, প্রচুর অসংখ্য যাত্রী কিন্তু লিলুয়াতে নামে এই ট্রেনটি থেকে, কিন্তু তারা নামতে না পারে, তারা রীতিমতো স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরে আরপি এবং জিআরপি এসে কিন্তু সেই উত্তেজনা প্রশমন করে এবং ড্রাইভারকে পার করে তারা নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নির্ধারিত স্টপেজ থাকা সত্ত্বেও অফিস টাইমের একটি ট্রেন সেটি দাঁড়ানো না, কেন বড় দুর্ঘটনা ঘটতেই পারতো, কেননা অনেকে ট্রেন থেকে রানিং ট্রেন থেকেও নামার চেষ্টা করলে বড় আরো দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা ঘটেনি। কিন্তু আমরা রেলের কাছে আমরা বারবার ট্রাই টিভির পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ইস্টার্ন রেলের সিপিআর এর সঙ্গে, কিন্তু তিনি ফোন ধরেননি বা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং কেন এই ঘটনা ঘটলো, সেটা কি ড্রাইভারের গাফিলতি নাকি অন্য কোনো গাফিলতির কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, সেটা কিন্তু রেলের তরফ থেকেও কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মোটের ওপর শনিবার হলেও কিছুটা চাপ কম থাকলেও কিন্তু অফিস টাইমে এইরকম একটি ট্রেনে নির্ধারিত স্টপেজে না দাঁড়ানোয় যে ঘটনা হলো, আরো বড় ঘটনা, আরো বড় দুর্ঘটনাও ঘটতে পারত, কিন্তু সেটা এড়ানো গেছে। কিন্তু যাত্রীদের মধ্যে ক্ষোভ, তারা বলছেন যে রেলের যে পরিষেবা সেই পরিষেবা ঠিক করে দেওয়া হচ্ছে না, অথচ বন্দে ভারত থেকে শুরু করে একাধিক ট্রেন বাড়ানো হচ্ছে, কিন্তু রেলের পরিষেবা যে ভেতরটা ফাঁপড়া হয়ে গেছে এবং সেটাই তার উদাহরণ বলে যাত্রীরাও কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। এবং কেন এই ঘটনা ঘটলো, রেল এখনো পর্যন্ত সেই ঘটনার কোনো উত্তর বা সদুত্তর দিতে পারেনি। অভিনন্দন সঙ্গে থাকার জন্য। আমরা
নিত্যযাত্রী 3 নম্বর 3784 বর্ধমান হাওড়া লোকালের এই আজকে এই দিনটা কেন হলো কে জানে। গাড়ি আজকে লিলুয়াতে না দাঁড়িয়ে ডাইরেক্ট হাওড়া ঢুকিয়ে দিল। আমরা অফিস কখন যাবো কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। আমি বহুদিন ধরে এই একই ট্রেনে যাওয়া আসা করছি এবং বর্তমানে আমি লিলুয়াতে চাকরি করি। হ্যাঁ, এই ট্রেনটি লিলুয়াতে থামার ফলে আমাদের সুবিধা হয়। শ্রীরামপুর ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ হচ্ছে লিলুয়া। 31 মে 2025 আজ হঠাৎ করে কেন জানি না শ্রীরামপুর ছাড়ার পর সোজা গিয়ে হাওড়াতে দাঁড়ালো ট্রেনটা, এবং এটাকে মাঝখানে দাঁড় করানোর কোনো স্বাভাবিক চেষ্টা পর্যন্ত করা হয়নি। এর জন্য কত নিত্যযাত্রী এবং বয়স্ক মানুষদের এবং বাচ্চা মহিলা এদের কত সমস্যা হবে, সেটার জন্য ইন্ডিয়ান রেলওয়ে নিজেদের শোধরানো খুবই দরকার।